আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি ইএফটিতে যাদের বেতন এখনও আসেনি, যে সকল শিক্ষক কর্মচারী এখনও হতাশায় আছেন, যারা চিন্তিত আছেন, তাদের ইএফটি সংক্রান্ত ভুল সংশোধনের বিষয়ে আজকে আলোচনা করছি। 1. এনআইডিতে ভুল থাকলে নির্বাচন কমিশন অফিস থেকে সংশোধন করতে হবে, অর্থাৎ যথা নিয়মে প্রত্যেকটি উপজেলায় নির্বাচন কমিশন অফিস আছে, সেই অফিসের সাথে যোগাযোগ করে এনআইডি বা ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করে নিতে হবে। তাও জরুরি ভিত্তিতে এনআইডি সংশোধন করতে নির্বাচন কমিশনার বা সংশ্লিষ্ট অফিসারদের সাথে আলোচনা করে তড়িৎ গতিতে বা দ্রুত গতিতে সংশোধনের ব্যবস্থা করতে হবে। 2. নভেম্বর 2024 সালের নভেম্বর মাসের এমপিও শিট অনুযায়ী এমপিওতে ভুল থাকলে অনলাইনে এমপিও সিস্টেমে আবেদন করে সংশোধন করতে হবে, অর্থাৎ ইএমআইএস বা মাউসি এমপিও শিট সংশোধন করার একটি অনলাইন সিস্টেম চালু করেছে। এই অনলাইন সিস্টেমের মাধ্যমে এমপিও শিট সংশোধন করে নিতে হবে। আমি আবারও বলছি, এমপিও শিট সংশোধনের জন্য বা এমপিও কপি সংশোধনের জন্য ইএমআইএস সেল বা মাউসি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একটি অনলাইন সিস্টেম চালু করেছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে সহজেই এমপিও শিট সংশোধন করা যাবে, অর্থাৎ এমপিও শিট সংশোধন করা যাবে। 3. ইএফটি এর তথ্য প্রদানকালে অসাবধানতার কারণে ভুল হলে আবার সঠিক তথ্য দিতে হবে। দ্রুতই এ সংক্রান্ত নির্দেশনা সহ অফিসিয়াল পত্র জারি করা হবে, অর্থাৎ ইএফটি আবেদন করতে গেলে যখন আবেদন করা হয়েছে তখন নিজের ভুলে অথবা সংশ্লিষ্ট অপারেটরের ভুলে যদি কোনো তথ্য ভুল হয়ে যায় বা ইনকারেক্ট হয়ে যায়, তখন এই ভুলটি আবার কারেকশনের বা সংশোধনের সুযোগ দেওয়া হবে ইএমআইএস সেল বা মাউসি থেকে। 4. তথ্য সঠিক থাকা সত্ত্বেও অনেকের বেতন ছাড় হয়নি। তাদের তথ্য যাচাইয়ের জন্য আইবাস প্লাস এ প্রেরণ করা হয়েছে। আইবাস এর রিপোর্ট আসলেই তারা বেতন পেয়ে যাবেন ইনশাল্লাহ। 5. প্রথম ও দ্বিতীয় লটে যাদের ডিসেম্বর 2024 সালের বা ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে প্রদান করা হয়েছে, তাদের তেমন কোনো ভুল নেই। তাদের মধ্যে যাদের সামান্য ভুল আছে তাদের সংশোধন করতে হবে, অর্থাৎ ডট বা এই রকমের কোনো ধরনের ভুল থাকলে তৃতীয় বা তার পরবর্তী লটে যাদের ডিসেম্বর 2024 সালের বা ডিসেম্বর মাসের বেতন হয়েছে বা ডিসেম্বর মাসের বেতন যাদের তৃতীয় লটে ছাড় করা হয়েছে, তাদের তথ্য সংশোধন করতে হবে। কার কি ভুল আছে তা দ্রুতই অনলাইনে ভিউ করার ব্যবস্থা করা হবে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাউসি থেকে ইএমআইএস অর্থাৎ ইএমআইএস সেলের মাধ্যমে কার কি ভুল আছে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের কাছে বা সংশ্লিষ্ট সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানের কাছে প্রেরণ করা হবে। তখনই খুব সহজে ধরা পড়বে যে কার কি বা কোন ধরনের ভুল আছে ইএফটিতে আবেদনের ক্ষেত্রে। কারো এনআইডিতে ভুল, কারো সার্টিফিকেটে ভুল, কারো ব্যাংকে ভুল, আবার কারো এমপিও শিটে ভুল। সাধারণত এই 4টি পেপার যদি সবার ক্ষেত্রে মিল থাকে, এই 4টি পেপার যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে মিল থাকে, তাহলে প্রথম লটেই তার বেতন চলে এসেছে বা ইএফটি এর মাধ্যমে তার বেতন হয়েছে। এই 4টি বিষয় সংশোধন করে নতুন করে যদি কেউ ইএফটিতে আবেদন করে তাহলে ইনশাল্লাহ তার বেতন হয়ে যাবে। সুতরাং যাদের ভুল
হয়েছে বা নিজেরা ভুল বুঝতে পারছেন, নিজেরা ভুলকে সংশোধন করার মতো যোগ্যতা আছে, তারা দ্রুত সংশোধনের আবেদন করুন। অর্থাৎ এনআইডি ভুল হলে এনআইডি নির্বাচন কমিশনের মাধ্যমে সংশোধন করতে হবে। এমপিও শিটে ভুল হলে এমপিও শিট মাউসির মাধ্যমে ইএমআইএস সেলের মাধ্যমে সংশোধন করতে হবে। যদি ব্যাংকে ভুল থাকে, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টে বা ব্যাংকের তথ্যে ভুল থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে তা সংশোধন করতে হবে। আর যদি সাধারণত সার্টিফিকেটে ভুল ধরলে হবে না, সার্টিফিকেট অনুযায়ী অন্যান্য যে তথ্যগুলো আছে এনআইডি, ব্যাংক এবং এমপিও শিট, সেগুলো সংশোধন করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।